নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সুচিস্মিতাস ব্লগে আপনাদের স্বাগত জানাই। বৈষ্ণব দেবীর মন্দির থেকে ঘুরে আসার পরে মিডিলে আমরা সবাই একটা দিন গ্যাপ নিয়েছিলাম, কারণ ওই মুহূর্তে কারোর কোথাও বেরোনোর এবং কোথাও যাওয়ার সেই শরীরে এনার্জিটা ছিল না। তাই মিডিলে আমরা একটা দিন গ্যাপ দিয়ে বেরিয়েছিলাম। তো এখন আমরা যাচ্ছি কাশ্মীরের পেহেলগামে। তো এখন বাজে সকাল 7টায়, রেডি হয়ে নিচ্ছি কারণ আমাদের বাস 8টার সময় ছাড়বে। আমার স্নান হয়ে যাওয়ার পর আমি বলতে পারেন পুরোটাই রেডি। আর বিশাল এখন উঠলো এত লেটে, তাই আমি ওকে তাড়া দিচ্ছি যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও, কারণ সবারই একসঙ্গে বেরোনোর ব্যাপার আছে। তবুও আমাদের এখন শরীরের যে অবস্থা, বিশেষ করে পায়ে কোমরের যে অবস্থা, তো মিডিলে মানে যেরকম হাঁটা পড়েছিল আর কি, আমাদের ওষুধও কাজ দেয়নি। কারণ যেদিন আমরা ফিরেছিলাম সকালে, ওই দিনকে আমি একবার প্যারাসিটামল খেয়েছিলাম, কারণ আমার জ্বর এসেছিলো। এবার প্যারাসিটামলটা খেলে জ্বরও কমবে, প্লাস গায়ে যদি কোনো ব্যথা থেকে থাকে সেটাও কমবে। তারপরে একটা পেন কিলারও খেয়েছি, যদিও আমি খুব একটা ওষুধ খেতে পারি না। মানে ওই দুটো খাওয়ার পরেও, ভোলিনি স্প্রে দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। তাই সবারই এখনও মানে শরীরের অবস্থা একদমই ভালো নাই বলা যায়। তো সবাই বাইরে বেরিয়ে গিয়েছে, সবাই মোটামুটি রেডি। আর কিছুজন আছে এখনও যারা রেডি হচ্ছেন। এই এখানে উনি কত কিছু বিক্রি করছেন। তো সকলে আমরা বাসে উঠে পড়েছি, যে যার সিটে বসে পড়েছি। এবার খুব আনন্দ হচ্ছে, কারণ এখান থেকে আমরা যে কাশ্মীর পেহেলগামে যাব সেখানে রাস্তাটা প্রায় 10 ঘন্টার কাছাকাছি। সেই জন্য আমাদেরকে আগে থেকে বলেই দিয়েছিল যে ওখানে বরফ পেলেও আমরা পেতে পারি, সেই জন্য সেরমভাবে যেন আমরা জ্যাকেট জামা কাপড় নিয়ে নিই। আর কাটরাতে সেরমভাবে বলতে গেলে ঠান্ডা একদমই ছিল না। আর এখানে রোদের তেজটাও খুবই বেশি ছিল, মানে স্কিন জ্বালা করছিল রীতিমতন, এতটাই রোদের তেজ ছিল। আর দেখুন চারিদিক সবুজ, মানে যেমন আমরা ফোনে ফটো তুললে বা ভিডিও করলে যেরকম আমরা ফিল্টার দিই, মানে যাতে বেশি সবুজ লাগে, মানে এখানে এমনি উইদাউট ফিল্টার সবুজ। আর এখানে আমারও মুখ চলা শুরু হয়ে গেছে, আমার আর বিশালের দুজনেরই এখানে আমাদের মানে মুখ চলছে সমানে। তারপরে 10:30 থেকে 11টা নাগাদ এখানে একটা ধাবায় ওনারা দাঁড় করিয়েছিলেন এখানে সকালের জল খাবারের জন্য। তো এখানে ছিল লুচি আর ছোলার ডাল। তো আমরা সবাই তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার বাসে উঠে পড়েছিলাম। আর দেখুন আমি এখানে কিছু একটা বিষয় নিয়ে বকবক করেই যাচ্ছিলাম। তারপরে তো এখানে এতটাই রোদের তাপ, আর কি বলবো, বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, আর বাসে উঠে গিয়েছিলাম। দেখুন চারিদিকটা সবুজ, মানে কি অপূর্ব সুন্দরটাই না লাগছে। মানে জানলা থেকে চোখ সরাতেই ইচ্ছা করছে না, মানে চারিদিকটা এত মানে ভালো লাগছে আর কি দেখতে। যেখানেই তাকাচ্ছি শুধু পাহাড়ই পাহাড়। এটা আমরা পেহেলগামে যাওয়ার জন্য ফার্স্ট টানেলে ঢুকলাম।
তো এখানে এমনি একটু অক্সিজেনের প্রবলেম ছিল এবং প্রচণ্ড মানে ডাস্টের ব্যাপার ছিল, তো সেই জন্য আমাদের বাস থেকেই বলে দিয়েছিলেন যে টানেলের ভিতরে ঢোকার আগেই আমাদের যত জানলা আছে সমস্ত মানে পুরো বাসটাতেই সমস্ত যেন জানলা বন্ধ করে দেওয়া হয়। তো এই টানেলটাই ছিল প্রায় 15 মিনিটের কাছাকাছি। এখানে হচ্ছে পেহেলগামের স্টার্টিং পয়েন্ট। তো এখানেও একটা ধাবাতে দাঁড় করিয়েছিল, কারণ দুপুরের লাঞ্চের জন্য ব্যবস্থা করা হয়েছিল আর কি। তো এখানে চারিদিকে খুব মানে হাওয়া দিচ্ছে, আর এখান থেকেই আমরা পাহাড়ের মাথায় বরফ আমরা দেখতে পেয়েছিলাম। তো চলে গেলাম আমরা লাঞ্চের জন্য ভিতরে। হাওয়ার চোটে আমার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, চুলের অবস্থা খারাপ একদম। তো আমরা কাশ্মীরের পেহেলগামে ঢুকে পড়েছি। দেখুন চারিদিকের ব্যাকগ্রাউন্ডটা যেন একদম মানে চেঞ্জ হয়ে গেল এক ঝটকায়। এই পাশটা দেখুন মানে বরফে একদম সাদা, মানে পাহাড়ের গায়ে কোনো সবুজ রঙের কিছু দেখাই যাচ্ছে না। আর এখানে যেখানেই দেখছি মানে বেশিরভাগটাই মানে সর্ষে ক্ষেতই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মানে রেলওয়ে, এখানকার রেলওয়ে স্টেশন। এখানকার ঘরবাড়িগুলো দেখুন, মানে আমরা ছোটবেলা যেরকম মানে ঘরবাড়ি নিয়ে যেরকম মানে আমরা খেলতাম, সেরকম যেন সব কিছু খেলনা বাড়ি লাগছে। আর যেখানেই তাকাচ্ছি বড় বড় জমি আর সর্ষে ক্ষেত। আর এখানকার গাছপালাগুলো দেখুন, মানে এখানে ঠান্ডাটা এতটাই বেশি, সেই জন্য মানে কোনো গাছেই দেখুন পাতা ফুল কিছুই দেখতে পাচ্ছি না, মানে সব ন্যাড়া। এখন প্রায় 6টার কাছাকাছি। দেখুন ওই দূরে দেখুন চাঁদ মামা দেখা যাচ্ছে। মানে আমাদের ওখানে 6টা বলতে গেলে গরমকালেও প্রায় অনেকটাই সন্ধে সন্ধে হয়ে আসে। আর এখানে জানি না ফোনের ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, মানে এখানে মানে রীতিমতন মানে সূর্য মামা উঠে আছে এক সাইডে, আবার এক সাইডে চাঁদ মামা উঠে আছে। দেখুন কি সুন্দরটাই না লাগছে। আর এই ভিউটা একবার দেখুন, মানে বরফ ভরা পাহাড়ের মাথায় চাঁদ মামা উঠে আছে। তো চলে এসেছি আমরা পেহেলগামে যে হোটেলটাতে থাকবো সেইখানে। পেহেলগামে থেকে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করলাম সেটা আমি আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। টানা 10 ঘন্টা জার্নি করার পর মানে হাতে পায়ে ব্যথা যেটুকুনিও ঠিক হয়েছিল, আরও অবস্থা খারাপ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এইটুকুনি রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।